মেয়ে দেখো আমার জন্য, একটা মেয়ে দেখো আমার জন্য, মেয়ে খুঁজে খুঁজে আমার যৌবন হয়ে গেছে শুকনো। একটা মেয়ে দেখো আমার জন্য, একটা মেয়ে দেখো আমার জন্য, একটা মেয়ে দেখো আমার জন্য। কার জন্য কাজ করবো? না না, কার জন্য কাজ করবো? 26 বছর থেকে মেয়ে দেখে দেখে আজকে 36 বছর বয়স হয়ে গেল, দাদা একটা মেয়ে খুঁজে পেলাম না। না মেয়ের কি আকাল পড়েছে না কি বলে না? তা বন্ধুর বাবাটা ঘটক, তা বন্ধুকে বলছি বলে, বন্ধু তোর বাবাকে বলে আর আমার জন্য একটা মেয়ে খুঁজে দে না রে। বলে ওরে পাগল, এখন চাকরিওয়ালা ছেলে মেয়ে পানে সব কাউ 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 করছে, আর তুই জুতো সেলার কাজ করিস, তুই মেয়ে পাস। আমি বলি বন্ধু তাহলে কি আমার বিয়ে হবে না? বলে তুই এক কাজ কর, একটা বড় ফোন কেন, বড় ফোন কিনে তাদের ছবি তুলি আর ছবির উপর নাম্বার দিয়ে ফেসবুকে ছেড়ে দে। দাদা খেতে পায় না, দেনা করে 17,000 টাকা দিয়ে একটা ফোন কিনলাম, ফোন কিনে তাদের ছবি তুলি আর ছবির উপর নাম্বার দিয়ে ফেসবুকে ছেড়ে দিলাম। এটা দেখতে করে 15 থেকে 20 দিন হয়ে গেল, এখনো কই ফোন আসতেছে। আমার মনে হয় এ জীবনে আমার আর বিয়ে হবে না। বাবারে কার মুখ দেখে সকাল হয়েছে বলো তুমি? হ্যাঁ বলার সমস্যা ফোন ও সব মনে তো নতুন নাম্বার তো। দেখা যাক দেখা যাক দেখা যাক। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি মৌ বলছি। দোকান খুলতে পারেনি, মৌ ফোন করে বোঝায়। শোনো, হ্যাঁ বলো। তোমার ফেসবুকে ছবিটা দেখে নে, আচ্ছা, আমার খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। আচ্ছা ঠিক আছে, বলো বলো বলো। কোথায় গেলে তোমার দেখতে পাবো বলো তো? কি আমি? আরে বাবা আমি তো আমার ওই চেম্বারে বসে আছি। আরে বাবা চেম্বারটা কোথায় বলবো তো? বাবা আমার চেম্বার ওই তো লক্ষ্মীকান্ত স্টেশনের উপর তো। ঠিক আছে, আমি 5 মিনিটের মধ্যে তোমার কাছে পৌঁছে যাবো। 5 মিনিট? হ্যাঁ। বলছি আর একটু আগে এলে ভালো হতো না? আরে বাবা চেষ্টা করছি তো। ও যে ঠিক আছে, রাখো রাখো রাখো। বাবা মা কি নাম খুঁজে পায় না, নাম রেখেছে মৌ। আরে মৌ যদি এসে দেখে আমি এই দোকান খুলে বসে আছি, ও আর থাকবে? ওর দোকান দেখবে ঠিকরে ছোট মেরে পালাবে না? তাহলে ওর জব্দ করতে গেলে কি করতে হবে? দোকান বন্ধ করতে হবে আর আমার স্টাইল মারতে হবে। আগে দোকানটা বন্ধ করি, তারপর ওর ব্যবস্থা আমি করছি। ফেসবুকে প্রেম মানে পুকুরে জাল ফেলার সমান। পুকুরে জাল ফেলেছি, কি মাছ উঠছে নিজেও জানি না। বুঝতে পেরেছি, আমার থেকে বেশি টেনশন তোমরা আছো। টেনশন নেবার কিছু নেই, তোমরা শুধু দেখো আমার মৌ আসছে। ফুলকানি লাল সে কি বলা যায়, ভালোবাসি এ কথা কি মুখে বলা যায়, এমনি অনেক কথা আছে অজানা, আমি তো জানিনি আগে পাবো। উই 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 উই। নমস্কার। নমস্কার। বললাম যদি আমার চেনার ভুল না হয়, নিশ্চয়ই তুমি মৌ। যদি আমার চেনা না ভুলে নিশ্চয়ই তুমি রঘু। কাছে কাছে গল্প করে শুধু কাছে কাছে বলি বাড়ি সবাই ভালো তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ডোন্ট টাচ মি। আর বাবা আপনি রাগারাগি করছেন কেন? বলছিলাম দেখো তুমি একটু নাটা মতো আর আমি একটু নাটা মতো, মানে দুজনের সামনাসামনি গিয়ে দেখছিলাম দুজনে কেমন মানাবে। সত্যি বাবা আজকাল ছেলেরা এত দুষ্টু বলার কথা না। সবাই বলে তো। সত্যি তোমাকে দেখে না হেভি পছন্দ জানো। তোমাদের সত্যি? এই না বলছিলাম কি তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়ি? হ্যাঁ। আমার একদম শর্ট ফ্যামিলি ম্যাডাম। ওমা তাই? হ্যাঁ তাই একেবারে শর্ট ফ্যামিলি। তবু কতজন বলো না? ওই তো ওই 13 ভাই আর 2 বোন। কি হয়েছে? 13 ভাই 2 বোন একটা শর্ট ফ্যামিলি? হ্যাঁ আর আমাদের পাশের পাড়ার 17 ভাই 3 বোন, তাতে শর্ট ফ্যামিলি। কি বাবা তুমি পারো ওটি। হ্যাঁ আচ্ছা তোমার বাড়িতে কে আছে? আমার বাড়িতে আর বা আমার দুজন কেউ নেই জানো। আরে ওই দাদা বৌদি কাছে মানুষ। আচ্ছা, আচ্ছা, দাদা বৌদি দুজনেই সব চাকরি করে। তুমি কই শাড়ি বেলে যাবে না কল এনে যাবে ভাবছো? না একটু চাকরির দিকে যাওয়ার চেষ্টা করছি। আচ্ছা খুব ভালো খুব ভালো খুব ভালো। এক্সকিউজ মি বলছি। হ্যাঁ বললাম কি? তুমি পড়াশোনা কতদূর জানো? পড়াশোনা? হ্যাঁ পড়াশোনা অনেক দূর করেছি ম্যাডাম। ও তাই? হ্যাঁ সে অনেক দূর অনেক দূর অনেক দূর। তবু কতদূর কতদূর কতদূর? ওই তো ওই 3 পাস। সামান্য 3 পাস? আরে বাবা এই 3 নয় তো। তোমার কোন 3? আরে এমএ পাসের উপরে যে 3 পাস, আমি তো সেই 3 পাস।
সত্যি বাবা তোমার সঙ্গে কথা বলে পারবো না আহা। কথা নয় তো জনে গুড়ি গুড়ি মিষ্টি মিষ্টি বাবা রে। তোমাকে দেখে না আমার হেভি পছন্দ হয়েছে তোমার দেখে কম পছন্দ হয়েছে সত্যি ওরে বাবা ওরে বাবা রে বাবা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, না, না, এই, কে- তুই এখানে দাঁড়িয়ে আছিস? কে ম্যাডাম আপনি তো চিনতে পারলাম না তো তাড়াতাড়ি জুতোগুলো পালিশ করে দিবি। এই দেখো এই ম্যাডাম কি বলে বলে জুতো পালিশ করতে তোমার মাথা খারাপ হয়ে গেছে তুই তো বললি আমি 3 বার ছেলে হয়ে জুতো ছেলে গেছে মাথা খারাপ হয়ে গেছে তোমার কি? সত্যি তো দেখুন ম্যাডাম আমার মনে হচ্ছে আপনার চেনার খুব ভুল হচ্ছে আচ্ছা। উল্টো পাল্টা জায়গায় উল্টো পাল্টা কথা বলছেন কেন সোজা বাড়ি চলেন বাড়ি চলেন বাড়ি চলেন এই, আমার চেনার ভুল হচ্ছে। আরে বাবু রে সপ্তাহে 3 দিন তোর কাছে আমি জুতো পালিশ করি, আর আমার চেনার ভুল হচ্ছে। দেখো দিনে আধা ঘন্টা পরে আসা গেল দেখুন ম্যাডাম আমার মনে হচ্ছে আপনার চেনার খুব ভুল হচ্ছে আচ্ছা। ভালো ছেলে বদনাম দিচ্ছেন কেন সোজা বাড়ি চলেন বাড়ি চলেন এই দোকান তোর না তো? দোকান আমার হতে হবে কেন ভালো করে দেখতে না তো? মাথাটা খারাপ হয়ে গেছে ছোটখাটো দোকান আমার হয়ে গেল তবে আমি ভেঙে দিয়ে চলে যাবো। এই তুই দিল কেন? বলছেন দোকানটা আমার না কোনো গরিব মানুষের দোকান তো সেটা একটা মানুষ করে করবে খাচ্ছে নাকি দোকানটা ভেঙে যাবে তা তোর দোকান না, তা তোর জ্বালা মারবে কেন? উল্টো পাল্টা কথা বলে ঠিক বলিস তুই। আর আমার হোক আমার মতো কোনো গরিব মানুষের দোকান তো নাকি সেটা একটা মানুষ করে করবে খাচ্ছে না দোকান ভেঙে যাবে এই বেশ না কথা বলে তাড়াতাড়ি জুতোগুলো পালিশ কর। জুতোটা পালিশ কর। ছিপ ফেলে বসে আছি মাছ ধরবো বলে আমি মাছ বৌদি এসে আছো দিয়ে যাবে চলে কি হচ্ছে? আমি তোর বাস দিচ্ছি। ছিপ ফেলে বসে আছি ছিপ ফেলে বসে আছি মাছ ধরবো বলে বৌদি এসে আছো দিয়ে যাবে চলে বৌদি এসে আছো দিয়ে যাবে চলে এই জুতো দে। না হায়দা চলে যা তো টাকাটা দেবে তো নাকি টাকা হ্যাঁ। কালকে সকালে আচ্ছা, আচ্ছা। যাবার সময় দিয়ে যায়। মাগো পুরো পিতলের ঠাকুরের মতো লাগতেছে বাঁশ দেয়া কত রকমের দেখেছো কেউ ছুলে দেয় আর কেউ আছুলে দেয় তা গোটা বাঁশ দিলি দে একটু ছুলে দে যা কষ্টটা কম হতো এই রঘু কে? হেই আই হেই আই ওটা তোমার মনে হয় ডাক্তার ওই দে শালা কত বড় চালি মালদা ঠিক বুঝতে পেরেছে আগে ভাগে সিলিন্ডার করেছে এই তুই কত বড় চিটিং বাজে কেন ম্যাডাম তুই বললি তো চেম্বার আছে এই তো চেম্বার এই চেম্বার কার থাকে কার থাকে চেম্বারে ডাক্তার থাকে এটা মাথা মোটা দেখেছো আমি মাথা আমিও ডাক্তার তো তুই ডাক্তার বুঝিয়ে দিচ্ছি তাহলে বল আচ্ছা ম্যাডাম যারা মানুষের চিকিৎসা করে তারা মানুষের ডাক্তার অবশ্যই। আচ্ছা কেউ পশু চিকিৎসা করে তারা পশুর ডাক্তার Of course. আর আমি তো জুতো চিকিৎসা করি মানে আমি জুতোর ডাক্তার এই যে তুই কি ভেবে আমি কিছু বুঝতে পারিনি ইডিয়েট কোথাকার জুতোর যে কোনো সমস্যা আমার কাছে নিয়ে আসবেন আচ্ছা। একদম গ্যারান্টি সহকারে সারিয়ে দেবো কোনো অসুবিধা হবে না। তুই কি ভেবে আমি কিছু বুঝতে পারবি তুই একটা সামান্য দাসের ছেলে নিচু জাত জুতো পালিশ করিস তুই কিনা করবি আমার মতো মেয়ের সঙ্গে প্রেম যদি কোনদিন ফোন করেছিস না তোর এক চলে দাঁত ফেলে দেব ভালোবাসা ছাড়া আছে কি ভালোবাসা ছাড়া আছে কি ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহে ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহে নিঃশ্বাস ছাড়া মানুষ কখনো আছে কি ছাড় বলছি ভালোবাসা ছাড়া আছে কি ভালোবাসা ছাড়া আছে কি ভালোবাসা ছাড়া আর আছে কি তোর ভালোবাসার মেয়ে খুঁজে পাস তুই একটা সামান্য মুচির ছেলে নিচু জাত জুতো পালিশ করিস তুই কেন করে আমার মতো মেয়ের সঙ্গে প্রেম এই যদি কোনদিন ফোন করছিস তোর ব্যবস্থা করতে হবে এই ইডিয়েট কথাটা মনে থাকবে ইউ আন্ডারস্ট্যান্ড ইউ বেটার আন্ডারস্ট্যান্ড ম্যাডাম শোনেন ম্যাডাম দাদা আমি দাসের ছেলে বলে কি আমার ভালোবাসার মন নেই
আজকে 10-এর ছেলে বলে আমাকে দেখে ঘৃণা করছেন। ভগবান এইরকম দিন নাই দিক, যাকে করবেন অবহেলা সেই দাঁড়াবে কিন্তু আপনার বিপদে। দাদা বুঝতে পেরেছি, এসব দোকানদারি করলে আমার আর বিয়ে হবে না। এসব দোকান টোকান বন্ধ করে দিয়ে কাল সকালবেলায় ট্রেন ধরবো, সোজা কলকাতায় গিয়ে নামবো। আমার গর্ব শুধু এই, কেউ আমার চেয়েও সুখী নেই। কাঁদতে পারি যেমন, হাসতে পারি তেমন, সারা পৃথিবীতে তাই ডেকে ডেকে বলে চলি সহজে। অল্পতেই আমি অনেক পেয়েছি, দেখি হাতে পারি। ও ও আমার গর্ব শুধু এই, কেউ আমার চেয়েও সুখী নেই। কাঁদতে পারি যেমন, হাসতে পারি তেমন, সারা পৃথিবীতে তাই ডেকে ডেকে বলে চলি সহজে। অল্পতে আমি অনেক পেয়েছি, দেখি হাতে পারি। দিদি গো, কপাল করে স্বামী পেয়েছি, যেই রকম হাইট সেই রকম কালার আর সেই রকম দেখতে, কিন্তু আমার থেকে 5 বছরের ছোট। ও আমি যে কোনো ভাবে ম্যানেজ করে নি। একটা মাত্র ছেলে, ছেলেটা দেখাশোনা করার জন্য ঝি খুঁজে খুঁজে পাগল হয়ে গেলাম, কিছুতেই একটা ঝি খুঁজে পেলাম না। শেষে একটা ছেলেকে রেখেছি, সে আমার একমাত্র ছেলেকে দেখাশোনা করে। কিন্তু কোথায় গেল বলো তো? রঘু, এ রঘু, রঘু! কেন করো তো চামেচি পিছনেতে দাঁড়িয়ে, পার্কে বসে আছে সব 16 বছরের মেয়ে। চুমু খাচ্ছ জড়িয়ে ছাতার ভিতরে, চুমু খাচ্ছ জড়িয়ে দেখি ছাতার ভিতরে। কেন করো তো চামেচি পিছনেতে দাঁড়িয়ে, পার্কে বসে আছে সব 16 বছরের। চুমু খাচ্ছ জড়িয়ে দেখি ছাতার ভিতরে, চুমু খাচ্ছ জড়িয়ে দেখি। এদিকে আয়। কি হয়েছে? কোথায় ছিলি রে? বলছিল বাচ্চাটা খুব কান্নাকাটি করছিল তো, বলি কোথায় না যাই কোথায় না যাই, একটু পার্কে থেকে ঘুরে নিয়ে এলাম। তা কটা বাজে? 11টা বাজে। তা আমি স্কুলে যাব না? এখন তো দাঁড়িয়ে যা, তো চলে যাবে। আমি যে স্কুলে যাব, তোর কাজগুলো তো বুঝিয়ে দিয়ে যাব নাকি? কি কাজ করতে হবে বলুন তো? আমি কি বলি শোন, হ্যাঁ, বলো। বাবুকে গরম জল করে স্নান করাবি, আচ্ছা। আর টাইমে টাইমে দুধটা খাওয়াবি। মানে গরম জলে চান করে দুধটা গিলিয়ে এই! দেবো। গরম জলে চান করে দুধটা খাই দেবো। হুম। আচ্ছা বলছিলাম কিন্তু একটা প্রশ্ন আমার মনে অনেক দিন যাচ্ছে, শুধু সাহস পানি বলার জন্য। বলে ফেলো। আচ্ছা বলছিলাম তুমি বাচ্চাটা কি দুধ খাওয়াও গো? কেন? আমার বুকে দুধ খাওয়া। বুকের দুধ? বাচ্চা ছেলে যেন কত রকমের দুধ উঠেছে, ল্যাকটোজেন 1, ল্যাকটোজেন 2, সেরোলাক। হ্যাঁ। সেই সব দুধ না খাইয়ে তুমি সবসময় বুকের দুধ বার করে খাওয়াও কেন? ওরে পাগল, মায়ের বুকের দুধের উপরে কোনো বিকল্প হয় না। ও আচ্ছা, মানে মায়ের বুকের দুধ বাচ্চাদের খাওয়ালে কোনো অসুখ বিসুখ হবে না। না। ঠিক আছে, লঘু যখন তোমার বাচ্চার দায়িত্ব নিয়েছে, এর মানুষের মতো মানুষ হতে অসুবিধা হবে না। তুমি তোমার অফিস চলে যাও, দেরি করে যাও। আমি কি বলি শোন, হ্যাঁ, বলো। গরম জল করে স্নান করাবি, আচ্ছা। আর টাইমে টাইমে দুধটা খাওয়াবি। যে তোমার চিন্তা করো, তোমার লঘু যখন দায়িত্ব নিয়েছে, দায়িত্ব পালন করতে বেরিয়ে যাবে, অসুবিধা। কিন্তু কি বলে গেল? মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই। দাদা সেই ছোটবেলায় কবে মায়ের বুকের দুধ খেয়েছি, মায়ের বুকের দুধের টেস্ট মনে পড়ে না। আজকে যখন সুযোগ পেয়েছি, আজ ঘোঁট দই মেরে দেখবো মায়ের বুকের দুধের কেরাউন্টে। কি হয়েছে তুই বলে দিবি? এই দেখ চোখের ভেতর আমল ঢুকে দেবো। চুপচাপ শুয়ে শুয়ে দেখ, আমি শুধু কি করি দেখ, গন্ডগোল করি না বাবা, শুয়ে পড়। হে মা কালী মাগো, কি সুযোগ পাইয়ে দিলি মা, মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই। আচ্ছা আগে ঘোঁট দই মারি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। শালা হেভি টেস্ট তো, বাচ্চাটা ওই জন্য কুঁদলো মতো হয়ে আছে, শরীরটা খুব দুর্বল। আর ঘোঁট দই মারি, তারপরে কথা বলছি। দুধ তো নয়, মনে হয় যেন অমৃত পান করছে। আমার আর একটু খাবো। আমার বাড়িটার ছেলে রঘু সেই এত ভালো, এত হ্যান্ডসাম, তাকে থেকে আমার লোভ পড়ে গেছে। আজকের অফিসে যাব না, তার সাথে কথা বলবোই বলবো। সে গেলে কোথায় বলো তো? এই রঘু, রঘু রে। যাওয়া দিনে ভালো আছো? হ্যাঁ। বাবু ভালো আছো? আমি ভালো আছি, তুই ভালো আছিস? আমি তো খুব ভালো আছি। তুই ভালো আছিস তো? তোর নেকামো করছিস কেন? এটা আমার স্টাইল।
স্টাইল, এটা আমার ফ্যাশন। তুমি দিচ্ছ ফ্যাশন আর ইয়ং ছেলেদের উচ্চ মশান। সে উঠুক, আমি বলি শোন না, কি? পিছনে কি লোকালি রে? কি লুকাবো, কি লুকাবো? হাতটা দেখা। হাতটা এই তো, ওই হাতটা দেখা। হাতটা এই তো, দুটো হাত সব দেখা। হাতটা এই তো। তুই বাচ্চার দুধ খাচ্ছিস? দেখো বাবু, দেখো তোমার বাড়িতে 5 বছর হয়ে গেছে। হ্যাঁ। 5 বছর সত্যি কথা বলেছো, আজকে সত্যি কথা বলবো। হ্যাঁ। মিথ্যে কথা বলবো না। বল। আমি ওই থেকে ওই ঘট দই মেরে বেশ। না খেয়েছি, মিথ্যে কথা বলে কি করবো। তবে বাবু বলছিলাম কি, এই দুধটা কোথায় থেকে এনেছে? আচ্ছা। এই দুধটার এত টেস্ট হ্যাঁ। যে না খাবে সে বুঝতে পারবে না। খুঁটিস? সেই তোমার বিশ্বাস হয় না? হ্যাঁ। সেই শেষ করতেছো না, আমি বলি তোমার বিশ্বাস হয় তো? হ্যাঁ। তোমার যদি বিশ্বাস না হয় তা তুমি না এর থেকে ঘট দই মেরে দেখো। দিবি বলতি? ওখানে গিয়ে দেখো। তবে হাতে করতে চেটে চেটে খা। আরে খালি পড়ে দে। দেখো কেমন নেকামো করে দেখো। দুধরা হেভি টেস্ট তো, বললাম না জাপান থেকে এনেছে তো। কিন্তু ঢেলকাম। কি আছে? দুধরা ঢেলকাম। ও ঢেলকা হোক, টেস্ট কেরম বাবু? খুব টেস্ট। আহা। ঢেলকা মানে কি বুঝতে পেরেছিস? আহা। হ্যাঁ? ঢেলকা মানে কি হলো? বুঝতে পারলে খুব ভালো জিনিস। কি আর বুঝতে পেরেছি। আমি বলি শোন, হ্যাঁ। এটা কোন গায়ের দুধ রে? ও বাবু, হ্যাঁ? আমার মনে হয় এটা তোমাদের ওই ফর্সা গায়ের দুধ। হেস, গায়ে লাল আছে, কালো আছে, ফেচাটে আছে, সাদা আছে। আয়, 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 আয়। আরে বাবা, যেই সাদা সেই ফর্সা। কিন্তু খুব টেই মাইরি। আর একটু ঢুকবে। দিবি বলতে কি? হ্যাঁ। তা গোঁদলটা ধরে দেখছে নিচে। মানি ব্যাগটা দিয়ে ফেলে গেছি তো। তোমার মানি ব্যাগ নিয়ে বসে আছে, মানি ব্যাগ ভিতরে নিয়ে চলে, দেরি করে তাদের যাও। তা তুই পিছনে লুকাচ্ছিস কি? কি লুকাবো? ওই তো লুকাচ্ছিস। আর কিছু লুকোনি। ওই হাতটা বের কর। এই তো। ওই হাতটা বের কর। এই তো। দুটো হাত একসঙ্গে বের কর। আর তো এই ভগবান, দুধ কলা দিয়ে একটা কাজ করেছি। কোন আক্কেলে বাচ্চা ছেলে দুধটা খেয়েছিস বল? এই কেন খেয়েছিস? এই এই কেন খেয়েছিস বল? বল। তুমি খালি আমার একা ধরে মাত্র, একা ধরে মাত্র। তা কার মারবো? দুধ কি আমি একা খেয়েছি? কে তা খেয়েছে? দুধ বাবু তো খেয়েছে। ও ভগবান, কি করে চেনে চেনে খাচ্ছি দেখ। বলে এই যা খাও, আমার কথাটা শোনো। হাই দেখ, ধামসি কখন এসেছি? এই সবে গো। বাবা, দুধরা হেভি টেই রে। ভগবান, ওটা তোমার যুধিষ্ঠ খাদ্য। তুই মাদাপুরে কোন দোকান থেকে কিনি রে? ওটা কোনো দোকান থেকে কিনিনি, ওটা আমার বুকের দুধ। আয় ভগবান, আমার বউয়ের মুখে দুধ আমার খালি। লোকে খায়। এ সময় কে গুলোছি? কেরে কেরে? তাপসদা, তোমার বোন রাস্তায় মাথা ঘুরে পড়েছিল। ওই যা, বাবু কি আছে? বাবু কি আছে? মৌ নেতিয়ে পড়ে। কি হয়েছে? মৌ নেতিয়ে পড়ে। কি বলো, ভালো করে বলো। ও মৌ, কে আছে দাদা? তুই সকালে চান টান করে সকালে সোজা হয়ে গেলি, ঘরে এসে নেতিয়ে পড়ে। এই, ও ডাক্তার দেখেছিস? হ্যাঁ বৌদি, ডাক্তার দেখেছি। ডাক্তার কি বলেছে রে? ডাক্তার কি বলছে জানো? কি বলেছে? ডাক্তার বলছে প্রেগনেন্ট। এই আমার ভাগ্নে হবে। হাতটা 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 কেন? ভগবান রে, বলে এই যে আমার কথাটা শোনো। বলে এই যে, এই যে। পাগল হয়ে গেছো? প্রেগনেন্ট? হ্যাঁ, ভাগনা ভাগনা করে একবার ভেবে দেখেছো তোমার বোনের এখনো বিয়ে হয়? এটা কি করে হলো? ও বৌদি, আমরা থাকলে হবে না, আমার সংসার কত কাজ পড়ে আছে। তোমার বিয়েটা দিয়ে দাও। আমাকে দিয়ে গেলাম, হ্যাঁ, তোমরা দেখো। এই, এদিকে আয়। ও ভগবান, তুই এই অবস্থা কোথায় ছিলি? বকখালি এই, তোর নাকের কথা আর কানের কথা। বকখালি হোটেলে ভগবান, তুই হোটেলে খুলে দিয়ে কি করেছিস? এই, তুই হোটেলে খুলে দিয়ে তুই কাশ হয়ে গেছিস। শয়তানি, আজকে তোর মেরে মেরে দিবো আমি। তোরা বিয়ে মেরে মেরেই ফেলবো। আচ্ছা বাবু, তোমার জ্ঞানা কেলা তো কম কেন? কেন রে? এখন ইয়ং ছেলেরা মেয়ে পানে সব কাউ 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 করছে, আর এত বড় মেয়ে ধরে মাথা কি হয়েছে? মারবো না, ও আমার তো কত বড় সর্বনাশ করেছে জানিস? কি করেছে? কি করেছে? এবার কি হচ্ছে জানিস? আর কি হয়েছে? ও তো প্রেগনেন্ট। আচ্ছা কি হয়েছে? ও তো ডাক্তারতে গেলে সেরে যাবে। এই অসুবিধা কি আছে? প্রেগনেন্ট মানে বুঝিস? তা প্রেগনেন্ট মানে মানুষ জানে না। কি বললি? প্রেগনেন্ট মানে ওই তো ওই পেটে পাথর পড়েছে তো। ওরে ইডিয়েট, ওর পেটে পাথরও পড়েনি। ও কি বাবু? ওর পেটে যে বাচ্চাও,
মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তিথি দুজনার দুটি প্রাণ মিশে গেল এক হয়ে নতুন পথের বাঁকে নতুন পথের বাঁকে মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে স্মৃতি যেন আমার এই হৃদয়ের বেদনায় রঙে রঙে ছবি আঁকে রঙে রঙে ছবি আঁকে রঙে রঙে ছবি আঁকে কি ব্যাপার তুই এখানে কেন? আমি তো এখানে চাকরি করি তোমার খবর কি মা গো মা, এটা তো আমাদের বাড়ি। আবার যেখানে গেলে বাঘে পাই সেখানে গেলে সন্ধ্যা হয় গো এই তো আমার দাদার বৌদি। এই তুই এদিকে আয়, তুই আমাদের বংশের মান সম্মান সব লুটে আমার করেছিস গো। এই তুই কি করনি কি? তুই কি করনি? মেরে আসতে শয়তানি, তোর এত বড় সর্বনাশ কে করেছে বল? তার নাম ও তার ঠিকানা দে। হাত ধরে আমার বাড়িতে নিয়ে এসে তার সাথে তোর বিয়ে দেবো। দাঁড়াও, তোমরা কোথায় যাবে? কোথায়? কেন রে? যে ছেলেটা আজ এত বড় সর্বনাশ করেছে। সে তো অন্য মেয়েকে নিয়ে পালিয়েছে। অসময়ে কেউ থাকে না, সময়ে সবাই। আর কাকের বাসায় ডিম পেড়েছে কোকিল মহাশয়। বাবু গো, কি কাকের বাসায় কোকিল ডিম পাড়ে কথাটা আমরা বলতে শুনেছি, কোনোদিন চোখে দেখেছি? আজকে তো চোখে দেখে যাও কাকের বাসায় কোকিল ডিম পেড়ে কিভাবে উড়ে। অসময়ে কেউ থাকে না, সময়ে সবাই। কাকের বাসায় ডিম পেড়েছে কোকিল মহাশয়। অসময়ে কেউ থাকে না, সময়ে সবাই। কাকের বাসায় ডিম পেড়েছে। এই যে তোমার কতবার বলেছি ও বড় হয়েছে, ওকে বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও। না, আমার বোন পড়াশোনা করে চাকরি করবে, চাকরি করবে। এ তো চাকরি করে মাইনে না ঘরে ঢুকেছে। এই আমি কি জানি এ ও আমাদের এত বড় সর্বনাশ করবে? হায় ভগবান, কি হলো? কপাল পুড়েছে। আরে বেড়া ভেঙে ছাগলে গাছ খেয়েছে। মানে বাবু গো, আজ থেকে 20 বছর পিছিয়ে গেলে না, যখন থেকে মানুষ বাগান করতো দেখে বড় বড় মাটির চাই নিয়ে বেড়া দেওয়া হতো। আর এখন সব বড় বড় মাটির চাড়ে বেড়ার কথা ভুলে গিয়ে যত ছেঁড়া ইলিশ মাছের জাল নিয়ে বেড়া দিচ্ছে আর ইচ্ছা মতো ছাগলে মুখ গলিয়ে খাচ্ছে। মানুষ নামে পশু ছোট লোকের বাচ্চারা। আর কচি ডাবের জল খেয়েছে পাইপি ছাড়া। এখন বাজারে ভ্যানে ভ্যানে করে ডাব বিক্রি দেখেছি। ডাব কাটার পরে আগে আমরা মুখ দিয়ে খেতাম, তাদের কিন্তু হালকা জামা টামা ভিজতো। কিন্তু বর্তমান সমাজে ছেলেমেয়েরা এত চালু হয়ে গেছে, ডাব কাটার পরে বলে পাইপ দাও, পাইপ দিয়ে খাও। ওরা তো কম্পিউটারে বাচ্চা। ম্যাডাম তো সেই ভুলটা করে ফেলেছে। ম্যাডাম তো পাইপ ছাড়া খেয়েছে, তাই জন্য তো ম্যাডামের জামা পুরো ভিজে গেছে। হায় ভগবান, কি হলো? কপাল পুড়েছে। বেড়া ভেঙে ছাগলে গাছ খেয়েছে। মানুষ নামের পশু ছোট লোকের বাচ্চারা। কচি ডাবের জল খেয়েছে পাইপ